কোনো একটা ছাত্রর বিয়াদবির কারণে আমার নজরে পড়ে না, সেই ছাত্রটা কষ্টে আছে। যত ছাত্র জীবনে কষ্টে আছে সব তার বাপ মার বিয়াদবির ফসল। বহু ছাত্র এখানে আছে ভালো হাফেজ, আমি তাকে 6 বছর 7 বছর নিজে বেতন ছাড়া পড়াইছি, ফ্রি খাওয়াইছি। ছাত্রটা খুব ভালো ছিল, তার বাবা ছিল টপ ক্লাসের বেয়াদব, তার চাচা আমাদের সাথে বেয়াদবি করেছে, তার আত্মীয় স্বজন এখানে এসে হুজুরদের সাথে কামলার মতো ব্যবহার করেছে। সেই ছাত্র এখন সিগারেট খায়, ভ্যান চালায়। আপনাদের পরিচিত, খোঁজ করে দেখবেন। বাগান থেকে ধরে আনছিলাম, গুল খাইতো, গাছে গাছে থাকতো, এখানে আইনা হাফেজি পড়াইছি। তার বাপ এমন বেয়াদবি করছে উস্তাদের সাথে, তার মা এমন খারাপ আচরণ করছে, সেই ছেলেটা এখন ওয়ার্কশপে কাজ করে, দিন মজুর, রাজের জুগাল দেয়। ছাত্রদের বেয়াদবি মনে থাকে না, ছাত্ররা ওইখানে তো সবসময় দুষ্টমি করে, ঠিক কিনা? পোলামানের কাজ কি বলেন? দুষ্টমি করা। দুষ্টমি করবে, উস্তাদ শাসন করবে, ঠিক হয়ে যাবে। কিন্তু যখন মুরব্বীরা যখন বিয়াদবি করে, এটা স্মৃতিপটে থেকে যায়, নষ্ট হয় না, এটা থেকে যায়। আর ওটা তাসির এমনভাবে চলে যায়, কপাল পুড়ে যায়। নির্ঘাত এই ছাত্রটার কপাল পোড়ার কারণ হচ্ছে তার পিতা, তার মাতা। আপনারাও যারা বাচ্চাদেরকে লেখাপড়া শিখাইতে পারেন নাই, আল্লাহর কসম, আমি ইমরান হিসেবে না, একজন শিক্ষক হিসেবে বলছি, আপনারাও যারা আপনাদের বাচ্চাদেরকে লেখাপড়া শিখাইতে পারেন নাই, আপনাদের বাচ্চাদের কারণে না, আপনাদের বেয়াদবির কারণে হয় নাই। এরপরেও যদি কারণ হুজুর আমি খুব আচরণ করেছিলাম, ভালো হয় নাই, যদি এরকম হয়ে থাকে মনে করতে হবে আল্লাহর তরফ থেকে পরীক্ষা আছে না নাই। নবীদের সন্তান 2-1 নবী এরকম আছে না, ছেলে মেয়ে কাফের ছিল, নূহ আলাইহিস সালামের ছেলে কাফের ছিল, এরকম আছে না? যদি হয় ওই রকম একটা পরীক্ষা। তাছাড়া যে বাবা মা বিয়াদবি করে তার ছেলে মেয়ে মানুষ হয় না। একজন পিতার অনেক টাকা পয়সা আছে, তো পিতার কাছে সন্তান চায় না, না চেয়ে পাশের চাচা আছে বা একজন প্রতিবেশী আছে বা অচেনা একজন রাস্তার মানুষ, তার কাছে গিয়ে যদি সেই ছেলে চায় যে আঙ্কেল আমার একটা চকলেট কিনে দিবেন, তখন বাবা কি বলে? আহারে বেকুব, তোর বাবার কি পরিমাণ সম্পদ, তোর বাবার কত কিছু আছে, তোর বাবার কাছে একবার চাইলে তো বাবা তোর এই দোকান শুদ্ধ কিনে দিত। তোর বাবার কাছে না চেয়ে রাস্তার এক ভিখারির কাছে একটা চকলেট চাইছস, যে নিজেই খাইতে পারে না, সে তোরে কি দেবে? বাবা ছেলেকে এরকম তিরস্কার করবে কি করবে না? কথা বলেন, করবে। কারণ তোর তো পরের কাছে যাওয়া লাগে না, তুই আমার কাছে চা, দেখ আমি তোরে কি পরিমাণ দেই। তো বোকা ছেলে, আহম্মক ছেলে, অভদ্র ছেলে, অকৃতজ্ঞ ছেলে বাবার কাছে যায় না, যায় রাস্তার মানুষের কাছে। আল্লাহ তাআলা যিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন, কোটি 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 টাকার সম্পদ, যার কোনো দাম কেউ দিতে পারবে না, এরকম সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন। আমার ব্রেন ভালো, আমি কথা বলতে পারি, আমার চোখ ভালো, আমার কান ভালো, আমার হার্ট ভালো, আমি ল্যাংড়া খোড়া না। এই আল্লাহ তাআলা এত নিয়ামত আমাকে দিয়েছেন, আল্লাহর কাছে এর চাইতে বড় নিয়ামত আছে না? কথা বলেন। এত কিছু দেওয়ার পর বান্দা যখন আরেকজনের কাছে হাত পাতে, আরেকজনের কাছে চায়, আল্লাহ তাআলা তখন বান্দাকে অন্যের হাওলা করে দেন। যা, এত কিছু দিলাম, তোর আল্লাহর এত কিছু আছে, তোর মালিকের এত কিছু আছে,
তুই তোর মালিকের কাছে চাস না, অন্য লোকের কাছে চাস? বেকুব কোথাকার, যা। ওই লোকটার সব নিয়ামতগুলি, সব সম্পদগুলি অকেজ হয়ে যায়, কোনো কাজেই লাগে না, কোনো কাজেই লাগে না, কোনো কাজে লাগে না। তো বান্দার পার্থিব জগতের সকল সম্পদকে কাজে লাগানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভিতরে একটা জিনিস দিয়েছেন। এই জিনিসটার উত্তম ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করেন, হোক ছোট হোক বড়, হোক নারী হোক পুরুষ, হোক শিক্ষিত হোক অশিক্ষিত, প্রত্যেকের এই জিনিসটার বিষয়ে অত্যন্ত সতর্কতা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন না যে বান্দা এই জিনিসটার অপব্যবহার করুক। সেই বিষয়ে সামান্য কিছু কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কয়েকটি জায়গায় এই বিষয়ে আমাদেরকে তালিম দিয়েছেন। তার ভিতরে কোরআনুল কারীমের কিছু আয়াত সাক্ষী। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়াকুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আগেই বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন। যারা সামনে নবীজির সামনে বসা, কেউ ডানেও তাকায় না, বামেও তাকায় না, পিছনেও তাকায় না, উপরেও খেয়াল করে না, সবাই রাসূলের দিকে তাকিয়ে আছে। এটা ছিল সাহাবীদের ভদ্রতা, সাহাবীদের আদব। নবীজি যদি সাহাবীদের সামনে থাকতেন, পিছনে যদি কিয়ামত হয়ে যেত, কেউ নবীজির থেকে চোখ ডানেও সরাইতো না, বামেও সরাইতো না। সুবহানাল্লাহ। পিছনে কে আসলো কে গেল খেয়াল করতো না, খেয়াল থাকতো না। রোমের সম্রাট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর একটা যুদ্ধের ঘোষণা করল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমিরের ইতাআত ছিল কেউ নেতার বাহিরে একটা টু শব্দ করবে না, নেতা যা বলবে তাই শুনতে হবে। মুসলমানদের আমির নামাজের ইমামতি করছেন, পিছন দিয়ে হাজার হাজার সাহাবীরা নামাজ আদায় করছেন। রোমের সৈন্যরা, কাফেররা পিছনের এক কাতার মানুষকে একভাবে কল্লাটা আলাদা করে দিয়েছে, সবগুলোকে শহীদ করে ফেলছে। সামনের কাতারের একজনও নামাজ ছাড়ে নাই, কেউ জানেও না। নামাজের ভিতরে তাদের মনোযোগ ছিল এরকম। তার ওই কাতারের মানুষকে শাহাদাত বরণ করা শেষ, সামনের কাতারে চলে আসছে। মানুষের কোনো খেয়াল বিশৃঙ্খলা মসজিদের ভিতরে এক জাররা পরিমাণ ছিল না। এভাবেও যখন মুসলমানদেরকে ছন্ন ছাড়া করা যায় নাই, তখন এক খ্রিস্টান একটা মারাত্মক কাজ করছে। কি কাজ? আগেই পড়েন নাউজুবিল্লাহ। কাজটা করেছে হচ্ছে
তাদের ধর্মের নবী ঈসা আলাইহিস সালামের মূর্তি বানাইছে, বিশাল বড় একটা মূর্তি। মূর্তিটা কার? ঈসা নবীর। তারা যেভাবে পারে আর কি। বানানোর পর রাতের বেলা ওই খ্রিস্টান ওই মূর্তির নাক ভেঙে ফেলছে। পরের দিন মুসলমানদের যিনি লিডার ছিলেন তার কাছে এসে বিচার দিছে যে আপনাদের ভিতর দিকে আল্লাহ নবীর কোন একজন সাহাবী আমাদের ঈসা নবীর মূর্তির নাক ভেঙে ফেলছে, নাক কেটে দিছে। জিজ্ঞাসা করছে, এই আল্লাহর নবীর সাহাবীরা, মুসলমানেরা, এই কাজ কে করছো? তাদের ধর্ম তারা পালন করতেছে, আমরা এখানে জিহাদ করার জন্য আসছি, কাউকে অপমান করার জন্য নয়। ঈসা নবীর মূর্তির নাক কে ভেঙে দিছ? সব মুসলমানেরা মাথা চুপ, বলে আমরা ভাঙি নাই, আমরা ভাঙি নাই। তখন খ্রিস্টানদের পাদ্রী বলতেছে, তোমাদের মুসলমানদের ভিতরে যেহেতু কেউ স্বীকার করে নাই, সেহেতু এইটার প্রতিশোধ আমরা নেব। কি প্রতিশোধ? প্রতিশোধটা হচ্ছে আমরাও তোমাদের নবীর একটা মূর্তি বানাবো। নাউজুবিল্লাহ বলেন। সব মানুষকে ডেকে লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাদের নবীর মূর্তির নাক আমরা ভেঙে দেব। প্রতিশোধ সমান সমান। আর যে স্বীকার করবে যে আমি মূর্তি ভেঙেছি, আমরা শুধুমাত্র তাকে ডেকে তার নাকটা কেটে দেব। এটা হচ্ছে বিচার, আর কোনো বিচার নাই। তো মুসলমানরা তো সবাই মাথা নিচু করেছে। আসলে তো মুসলমানরা কেউ সেই মূর্তির নাক ভাঙে নাই। হাজার হাজার মানুষ নবীর মূর্তি বানাবে, মূর্তি বানায় নবীর মূর্তির নাক ভাঙবে। এটা নবীর প্রতি সম্মান নাকি অসম্মান? অসম্মান। তখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছে, দাঁড়ায় বলতেছে, বাদশা নামদার, আমি খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম তার মূর্তির নাক আমি ভেঙেছি, দয়া করে আমার নাকটা কেটে দেন, আমার নবীর মূর্তিটাও আর বানায়েন না, আমার নবীর মূর্তি বানানোর পর তার নাক ভাঙেন না। এই কথা বলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে আসছে। সব আয়োজন প্রস্তুত, জল্লাদ চলে আসছে তার নাক কাটার জন্য। তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কেন নাক ভেঙেছ, আর তুমি তোমার তাজা নাক কেন বিসর্জন দিচ্ছ? তখন তিনি উত্তর দিয়েছেন, আমি কেন ভেঙেছি আমি জানি না, তবে আমি এতটুকু জানি, এই হাজারো লাখো মানুষের সামনে আমার নবীর মূর্তি তৈরি করা হবে, আমার নবীর মূর্তির নাক ভাঙা হবে, এতে আমার অনেক কষ্ট লাগবে, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট কম লাগবে আমার নিজের নাক কেটে দিতে। এই জন্য আমি চাই আমার নবী তার সম্মানে থাকুক, তার সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। আমি আমর ইবনুল আস আমার নাক যেন কাটা যায়। এই কথা শোনার পর যেই খ্রিস্টান পাদ্রী ওই মূর্তির নাক ভেঙেছিল মুসলমানদেরকে অপমান করার জন্য, সাথে সাথে সেই পাদ্রী দাঁড়িয়ে তার এই ভাঙা নাক হাতের ভিতরে নিয়ে বলতেছে, বাদশা নামদার, এদের ইমানের কাছে, ভদ্রতার কাছে, এদের আদবের কাছে আমার মা বাবা সব কিছু কোরবান হয়ে যাক, এই কাজ মুসলমানরা করে নাই, এই কাজ আমি করেছি তাদেরকে অপবাদ দেওয়ার জন্য। কিন্তু তারা যে তাদের লিডারকে, নবীকে এত মহাব্বত করে,
একটা মাটির নাক ভাঙবে এটা পছন্দ করে না, নিজের তাজা নাক বিসর্জন দিতে চায়। এই জন্য আমি অভিভূত হয়েছি, নাক আমি ভেঙেছি, আমার জেলে দেন, ফাঁসি দেন, যা হবে আমার হোক, মুসলমানদের এই ভালোবাসা জীবিত থাকুক। এইটা নবীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভদ্রতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, নবীজি বসে আছেন, একজন পিছন থেকে বলছেন, ইয়া মুহাম্মদ আমার একটা কথা শোনেন। কি বলছেন? ইয়া মুহাম্মদ আমার একটা কথা শোনেন, আমার দিকে একটু তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা সহ্য করেন নাই। আল্লাহ তাআলা কুরআন কারীমের আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রাঈনা, তোমরা কখনো তোমাদের নবীর সামনে এই কথা বলবে না, হে নবী আমার একটা কথা আছে, আমার কথাটা একটু শোনেন, আমার দিকে একটু তাকান, আমার দিকে তাকান। এই কথা তোমরা বলবে না, নবীকে এই কথা বলা যায় না। আমার দিকে তাকান, এই কথা বলা যায় না। আকুলু যুরনা ওয়াসমাউ, নবীকে এইভাবে বলতে হয়, কাছে এসে ভদ্রতার সাথে, নবী আমার একটা কথা ছিল, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমার কথাটা আপনাকে একটু শোনাতাম, আপনি আমার কথাটা একটু শুনতেন। এইভাবে বলতে হয় নবীকে, নবীর সামনে বলা যায় না, এদিক তাকান, আমার একটা কথা আছে শোনেন, এইভাবে বলা যায় না। বললে কি হয়? ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, ওই মানুষটা কাফের হয়ে যায়। নবীর সঙ্গে বিয়াদবি করলে লোকটা কাফের হয়ে যায়, আর কাফেরদের জন্য কঠিন শাস্তির বিধান একজন রেখেছেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সূরাতুল হুজুরাত নাজিল করে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমরা নবীদের সামনে কথা বলবো, কিভাবে আমরা নবীদের সঙ্গে হাঁটবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, আপনার সাহাবীদেরকে এই কথা বলে দেন, যখন আপনি তাদের সাথে হাঁটবেন, কেউ যেন আপনার পায়ের আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কেউ যেন না হাঁটে, আপনার চাইতে কদম যেন দ্রুত অগ্রগামী না করে, আপনার চাইতে আগে আগে যেন না হাঁটে। আপনি যখন হাঁটবেন তারা সবাই আপনার পিছনে হাঁটবে। আপনি যখন কথা বলবেন তারা আপনার কণ্ঠের চাইতে নিচু কণ্ঠে কথা বলবে। আপনার পায়ের আওয়াজ যত হবে তার চাইতে তাদের আওয়াজ যেন একটু ছোট হয়। লা তুকদ্দিমু, তারা যেন অগ্রগামী না হয়, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূল যেভাবে হাঁটে তার চাইতে যেন জোরে না হাঁটে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে যারা, তারা কোনোদিন এই কাজ করবে না, নবীর চাইতে বেশি বুঝবে না। ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন, সব কিছু জানেন। কে নবীর আগে হাঁটে, কে নবীর চাইতে বেশি দ্রুত চলে, আল্লাহ পাক সব জানেন, সব কিছু কিন্তু শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম। তোমার নবী যখন কথা বলবে, তোমার নবীর কথার আওয়াজের উঁচু আওয়াজ যেন তোমার না হয়। যদি হয়ে যায়, ওয়ালা তাজহারু লাহু বিল কওল, যদি হয়ে যায়, কিভাবে হয়ে যায়? কাজাহরি বাযিকুম লিবায, যেভাবে তোমার ভাইয়ের সঙ্গে কথা বলো, যেভাবে বাবার সঙ্গে, চাচার সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলো, এইভাবে কথাটা যদি নবীর সাথে হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, তোমার জীবনের সব আমলগুলো নষ্ট করে দেবেন কে?
ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাসূলের চাইতে উঁচু আওয়াজে কথা বলে। নবী আছে এখানে, নবীর কণ্ঠের আওয়াজ নাই, তার মানে কারোর কণ্ঠে কোনো আওয়াজ থাকতে পারবে? কথা বলেন। মসজিদের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, কথা বলার একমাত্র অধিকার তার। তিনি ছাড়া মসজিদে আর কেউ কথা বলতে পারবেন না। মজলিসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, ওই মজলিসে কথা বলার একমাত্র অধিকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই ব্যক্তি কথা বলতে পারবে যে ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেবেন। এই ছাড়া মজলিসে আর কেউ কথা বলতে পারবে না, এই ছাড়া মজলিসে আর কেউ কোনো আওয়াজ করতে পারবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই তোমাদের কলবের পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষাটা আল্লাহ তাআলা এইভাবেই সাজিয়েছেন, এভাবেই সাজিয়েছেন। অনেক বড় বড় এমপি, মন্ত্রী, লিডার, মক্কার বড় বড় বিশাল বড় বড় কুরাইশের নেতা ছিল, কোনোদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে কথা বলতে পারেন নাই। যা কিছু বললাম এবার শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করেন। বহু বড় বড় আবেদ নষ্ট হয়ে গেছে নবীদের সঙ্গে এই টুকটাক বিয়াদবি করার কারণে। মানুষ বিয়াদবি করে অনেকভাবে। সবচাইতে মারাত্মক বিয়াদবির কথা কোরআনুল কারিমে যেভাবে আসছে তা হচ্ছে মুখের ভাষার কারণে। কিসের কারণে বলেন দেখি ভাই, সবাই বলেন। মুখের ভাষা। কওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুখের ভাষা নরম করার জন্য, মুখের ভাষার ভদ্রতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীরা পর্যন্ত চেয়েছেন, আল্লাহ আমার মুখের ভিতরে ভদ্রতা দান করেন, কোমলতা দান করেন, মুখের ভিতরে মিষ্টি আচরণ দান করেন। আমি যেন সবার সাথে ভদ্রতা বজায় রেখে চলতে পারি, আমি যেন মুরব্বী কারোর সাথে খারাপ আচরণ না করি, আমি যেন যে কথা বলা দরকার তার চাইতে বেশি একটা কথাও না বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমার মুখের ভিতরে যে কথাগুলি বলার শক্তি আপনি দিয়েছেন, এই কথাগুলো যেন ভদ্রতার কথা বের হয়। আমার প্রিয় মুসল্লিনে কেরাম, আপনাদের ইমানদার যারা আছেন, মুসলমান যারা আছেন, নামাজের কারণে যত মানুষ জাহান্নামে না যাবে, ইমানদার মুসলমানেরা বেয়াদবির কারণে তার চাইতে বেশি জাহান্নামে যাবে। হজ না করার কারণে যত মানুষ জাহান্নামে যাবে, তার চাইতে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে বেয়াদবির কারণে। যাকাত আদায় করার কারণে যত মানুষ জাহান্নামে যাবে, তার চাইতে বেশি সংখ্যক মানুষ যাবে বেয়াদবির কারণে। হুজুর এটা কোনো কথা না? কথা তো। এখানে যারা আছি ভাই, সবার উপরে কি নামাজ ফরজ? আরে কথা বলেন না, সবার উপর নামাজ ফরজ হয়েছে? এখানে যারা আছে সবার উপরে নামাজ ফরজ আছে? সবার উপরে যাকাত ফরজ আছে? হজ ফরজ আছে? নাই তো। কিন্তু আদব বজায় রাখা প্রত্যেকের উপরে কি বলেন? কথা বলেন, বড় ফরজ। আমার এই এলাকার ভিতরে যারা আছে সবার উপরে যাকাত ফরজ, হজ ফরজ, কিন্তু ভদ্রতা, কথা বলেন। আপনি শিক্ষিত হইলেও ভদ্রতা আপনার উপরে ফরজ, মূর্খ হইলেও ভদ্রতা আপনার উপরে কি ফরজ। ভদ্রতা প্রত্যেকের জন্য, এটা এমন একটা নিয়ামত, প্রত্যেকের ভদ্র হতে হবে, প্রত্যেকের ভদ্র হতে হবে। বেয়াদবি করবেন তো আল্লাহর রহমত থেকে আপনার
রশি ছিঁড়ে যাবে। একটা তসবির দানা, হাজার হাজার দানা হোক, 500 দানা হোক, 1000 দানা হোক, একটা তসবির দানা এক জায়গাতে রশি ছিঁড়ে দেন, কি হবে? মুহূর্তের ভিতরে সব জোরে মাটিতে পড়ে যাবে। একজন বিয়াদব যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, যত বড় সম্পত্তিশালী হোক না কেন, যখনই বিয়াদবি করে তার আমলের রশি ছিঁড়ে যায়, ইমানের রশি ছিঁড়ে যায়, সঙ্গে সঙ্গে লোকটা ভস্ম হয়ে যায়, সব শেষ হয়ে যায়। আমরা কেন যেন দিন দিন সব বিয়াদব হয়ে যাচ্ছি, সব বিয়াদব হয়ে যাচ্ছে। ছাত্ররা উস্তাদের সাথে বিয়াদবি করে। আগে উস্তাদদেরকে যে সম্মান ছাত্ররা করত, আপনারা বলেন দেখি, ছাত্ররা কি সেই সম্মান উস্তাদদেরকে এখন করে? কথা বলেন। একজন অভিভাবক যার ছেলে যার মেয়ে তার উস্তাদের কাছে পড়তো, সে অভিভাবকরা কি এখন উস্তাদকে সে সম্মান করে? লজ্জা পাচ্ছেন নাকি? করে? একজন মসজিদের ইমামকে যে সম্মান আগের মানুষ করতো এখন তা করে? এটা কিসের লক্ষণ ভাই? বিয়াদবের লক্ষণ। সবাই বলেন কিসের লক্ষণ? বিয়াদবের লক্ষণ। এজন্য বিয়াদবের কোনো পরিচয় নাই, ওর পরিচয় একটাই, ও বিয়াদব। আপনার মসজিদের ইমামকে ভালো লাগে না, আর এক মসজিদে চলে যাবেন, এটা আপনার জন্য সহজ। কিন্তু এই মসজিদের ইমামের সাথে বিয়াদবি করবেন, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে, কোনো সিস্টেমে, কোনো অথরাইজে আপনাকে সেই অধিকার দেওয়া হয় না। হয়েছে নাকি? আপনার শিক্ষক ভালো লাগে না, আপনি শিক্ষক চেঞ্জ করে ফেলেন। আপনি শিক্ষকের কাছে ভালো লাগতেছে না, আর একজন শিক্ষকের কাছে যান, তার কাছে পড়বেন। কিন্তু এই শিক্ষকের কাছে ভালো লাগে না বলে এই শিক্ষকের সাথে বিয়াদবি করবেন, এরকম কোনো অধিকার পৃথিবীর কোনো কনস্টিটিউশন আপনাকে দিয়েছে? কথা বলেন। দেয় না, দেয় না। আপনি আদব শিখবেন কোথা থেকে? আদব শিখবেন কোথা থেকে? যাদের কাছ থেকে মানুষ আদব শিখবে পৃথিবীতে, একজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদব শিখিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে আদব শিখিয়েছেন কে? ফাআহসানা তা'লিমি। আর আমার আল্লাহর চাইতে উত্তম তালিম আমাকে কেউ দিতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদব শিখেছেন, ইলম শিখেছেন, আল্লাহ পাক শিখিয়েছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা ছিলেন, আপন চাচা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, নবীজি বসে আছেন। একজনে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জানতে পারি? জিজ্ঞাসা করব? নবীজি বললেন, হ্যাঁ জিজ্ঞাসা করো। বলে, আপনার চাচা বেশি দামি, আপনার চাচা বেশি বড় নাকি আপনি বড়? আপনাদের কাছে কি মনে হয়, নবীজি বড় নাকি তার চাচা বড়? উত্তর দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে তার চাচার সামনে। তার চাচা হযরত আব্বাস, মুরব্বী, বয়সে বড়। এখানে আরেকটা কথা বলে রাখি আমি, সেটা হচ্ছে অনেক মুরব্বী আছে, দাড়ি পেকে গেছে, দাদা হয়েছে, নানা হয়েছে, তার ভারে কোনো মানুষ তার সাথে কথাই বলতে পারে না। উনি বয়সে একটু বড়, মনে হচ্ছে দুনিয়ার সব ক্রেডিট উনার। যারা বয়সে বড় আছেন, খুব বেনার সাথে বলছি, আপনারা সবসময় মাথা নিচু করে ছোট হয়ে থাকবেন। কারণ বয়সে বড় হওয়ার ভিতরে কোনো ক্রেডিট নাই, কোনো যোগ্যতা নাই, স্পেশাল কোনো দক্ষতাও নাই। আপনি বয়সে বড়, এটা কি আপনি পৃথিবীতে আগে আসছেন নাকি আল্লাহ আগে পাঠাইছে আপনাকে? বুঝেন নাই? আল্লাহ আপনাকে আগে পাঠাইছেন নাকি আপনি আগে আসছেন? যদি আগে আসা যেত তাহলে আমি আগে আসতাম, আপনি পরে আসতেন, আপনার আগেও আমি আসতাম। তো পৃথিবীতে কোন মানুষটা কখন আসবে এটা কি আপনার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত, না আল্লাহর সিদ্ধান্ত? এই জন্য মুরব্বী যারা আছেন তারা মনে মনে ভাববেন যে আমাকে আল্লাহ আগে পাঠাইছে, এতে আমার কোনো ক্রেডিট নাই।
হয়তোবা আমাকে দিয়ে আগে আগে কোনো কাজ আল্লাহর করানোর ইচ্ছা ছিল, আমি করতে পারি নাই, এই জন্য আমি লজ্জিত। আর যারা ছোট আছেন, আপনি চিন্তা করবেন উনি পৃথিবীতে আগে আসছেন, তার মানে নেকির কাজ, ভালো কাজ উনি অনেক বেশি করেছেন, আমার চাইতে অনেক বেশি করেছেন, এজন্য ওনাকে সম্মান করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তো অনেকে আছে না, বয়সে বড় হওয়ার কারণে এমন ভাবসাব দেখায় কেমন যেন দুনিয়ার সব সে একাই জানে, আর কেউ কিছু জানে না, এরকম আছে না নাই? বড় হওয়ার কৃতিত্ব হচ্ছে কর্মে যে বড় সে, কর্মে যে বড় সে। আপনার বয়স কত? 100 বছর। ওই মোড়ে যায় দেখেন 200 বছরের একটা বট গাছ আছে, তো বয়সও যদি সম্মানিত সে হতো, তাহলে ওই বট গাছের সম্মান তো আপনার চাইতে বেশি। বয়সে বড় হওয়ার কারণে যদি সব সম্মান পাওয়া যায়, তাহলে এই বট গাছটা দোষ করছে কি? একটা আম গাছের বয়স আছে, আমি সাতক্ষীরায় গেছিলাম, 7 বিঘা নিয়ে একটা বট গাছ, 1000 বছরের উপরে মনে হয় সেই বট গাছের বয়স। তো বয়সে বড় হওয়ার কারণে যদি কাউকে সম্মান করতে হয়, তাহলে তো ওই বট গাছের সম্মান সবচেয়ে বেশি প্রাপ্য, ঠিক কি না? না, বয়সে বড় হওয়ার ভিতরে কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব হচ্ছে কর্মে বড় হওয়ার কারণে। আপনার বয়স 100, তাতে কি হয়েছে? যার বয়স 20 বছর সে যদি পৃথিবীতে অনেক ভালো কাজ করে থাকে, অনেক খেদমত করে থাকে, আপনার চাইতে 1000 কোটি গুণ বেশি সম্মান সেই ব্যক্তির প্রাপ্য। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না, উম্মতি না। যারা বড় যারা আছে ওদের নেকি বেশি, ওরা পৃথিবীতে অনেক কিছু দেখছে, এই জন্য ওদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আর যারা মুরব্বী আছেন তারা চিন্তা করবেন, আরে আল্লাহ আমাকে পৃথিবীতে আগে পাঠিয়েছিল, অনেক কিছু করার দায়িত্ব ছিল আমার, আমি তো কিছু করতে পারি নাই। এই এলাকায় আমি এই লোকটার চাইতে 50, 60, 70 বছর আগে পৃথিবীতে আসছি, এই লোকটা দুনিয়ায় যা করছে আমি তো কিছু করতে পারি নাই, অথচ আমি আগে আসছি, দায়িত্ব ছিল আমার আগে করার, ঠিক কিনা বলেন? দায়িত্ব আমার ছিল, আমি করতে পারি নাই, এই লোকটা করছে, এই জন্য কেমন স্নেহ করা উচিত, সম্মান করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, দেখো তুমি জানতে চেয়েছো যে আমার চাচা বড় না আমি বড়, মূলত বিষয়টা হচ্ছে আমার চাচা আমার চাইতে বয়সে অনেক বড়, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আল্লাহ আমাকে করেছেন, কিন্তু চাচা আমার বয়সে অনেক বড়। এটা হচ্ছে আদব। এটা কি বলেন? আদব, 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 আদব বজায় রাখতে হবে। আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদব শিখিয়েছেন। বিশ্বাস করেন বর্তমানে মানুষের ভিতরে এই জিনিসটার এত বেশি ঘাটতি। বাচ্চা আমার কাছে পড়ে, আমি আমার মাকে, আমার আব্বা তো আসলে খুব সহজ সরল মানুষ ছিল, আপনারা জানেন। আমার আব্বা, আমি যত জায়গায় পড়াশোনা করেছি, 2-1 বার গেলে গেছে, না গেলে না গেছে, যায় না, এটাই ঠিক। আমার কোনো উস্তাদের সাথে কথা বললে আমার মা কথা বলতেন, মাদ্রাসায় গেলে আমার মাই যাইতেন। আমাদের উস্তাদদেরকে আমার মা, বাবার চাইতে বেশি সম্মান আমাদের উস্তাদদেরকে আমার মা দিয়েছেন। বাবার চাইতে বেশি সম্মান আমার মায়ের কাছে আমার উস্তাদ পেয়েছেন। আর এখনকার মা বাপ যারা আছে উস্তাদদেরকে কামলার নজরে দেখে। হুজুর আমার ছেলের এই অবস্থা, কি করেছেন, দিয়েছেন, এ করছেন, তা হুকুম দেয়, হুকুম দেয়। অথচ আমাদের বাবা মা জীবনে কোনোদিন আমাদের উস্তাদের সামনে মাথা উঁচু করে কথা বলবে সাহস করে নাই, সাহস করে নাই। এখনকার অভিভাবকগুলো কেন জানি বিয়াদবি করে বেশি। ইল্লা মাশাআল্লাহ, ভালো কিছু আছে না নাই? কথা বলেন। কিছু তো আছে, কিছু তো আছে। আপনারা এখানে যারা বয়স্ক আছেন, আপনাদের শিক্ষকরা আপনাদেরকে মারে নাই, শাসন করে নাই, আব্বা আম্মারে বলতে সাহস করছেন কোনোদিন? আর এখন কি হয় জানেন, একটু ধমক দিছে, এই পড়ানো না কেন, মার কাছে কান্দে কান্দে কয়, মা হুজুর আমারে ধমক দিছে। কি? আমি বেতন দেই না? হুজুর তোর ধমক দিল, দাঁড়া, এই হাট নিয়ে আস। হুজুর আপনি আমার বাচ্চারা ধমক দিলেন কেন?
আমি যা বলতেছি কি বেশি বলতেছি নাকি বাস্তব কথা? কি হবে বলেন, কি হবে? এই জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, জীবনে কোনোদিন বেয়াদবি করবেন না মুরব্বীদের সাথে, আলেমদের সাথে, উস্তাদদের সাথে। বেয়াদবি করবেন তো তাকদির নষ্ট হয়ে যাবে। আমাদের এই মাদ্রাসা থেকে অনেক ছাত্র হাফেজ হয়েছে, বিভিন্ন জায়গায় পড়াশোনা করতেছে। আমাদের এখানে পড়াশোনা করে কিছুদিন পড়াশোনা করে চলে গেছে হাজারের উপরে শিক্ষার্থী। কোনো একটা ছাত্রর বেয়াদবির কারণে আমার নজরে পড়ে না সেই ছাত্রটা কষ্টে আছে। যত ছাত্র জীবনে কষ্টে আছে সব তার বাপ মার বেয়াদবির ফসল। বহু ছাত্র এখানে আছে ভালো হাফেজ, আমি তাকে 6 বছর 7 বছর নিজে বেতন ছাড়া পড়াইছি, ফ্রি খাওয়াইছি। ছাত্রটা খুব ভালো ছিল, তার বাবা ছিল টপ ক্লাসের বেয়াদব, তার চাচা আমাদের সাথে বেয়াদবি করেছে, তার আত্মীয় স্বজন এখানে এসে হুজুরদের সাথে কামলার মতো ব্যবহার করেছে। সেই ছাত্র এখন সিগারেট খায়, ভ্যান চালায়। আপনাদের পরিচিত, খোঁজ করে দেখবেন। বাগান থেকে ধরে আনছিলাম, গুল খাইতো, গাছে গাছে থাকতো, এখানে আইনা হাফেজি পড়াইছি। তার বাপ এমন বেয়াদবি করছে উস্তাদের সাথে, তার মা এমন খারাপ আচরণ করছে, সেই ছেলেটা এখন ওয়ার্কশপে কাজ করে, দিন মজুর, রাজের জুগাল দেয়। ছাত্রদের বেয়াদবি মনে থাকে না, ছাত্ররা ওইখানে তো সবসময় দুষ্টমি করে, ঠিক কিনা? পোলামানের কাজ কি বলেন? দুষ্টমি করা। দুষ্টমি করবে, উস্তাদ শাসন করবে, ঠিক হয়ে যাবে। কিন্তু যখন মুরব্বীরা যখন বেয়াদবি করে, এটা স্মৃতিপটে থেকে যায়, নষ্ট হয় না, নষ্ট হয় না, এটা থেকে যায়। আর ওটা তাসির এমনভাবে চলে যায়, কপাল পুড়ে যায়। নির্ঘাত এই ছাত্রটার কপাল পোড়ার কারণ হচ্ছে তার পিতা, তার মাতা। আপনারাও যারা বাচ্চাদেরকে লেখাপড়া শিখাইতে পারেন নাই, আল্লাহর কসম, আমি ইমরান হিসেবে না, একজন শিক্ষক হিসেবে বলছি, আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে লেখাপড়া শিখাইতে পারেন নাই, আপনাদের বাচ্চাদের কারণে না, আপনাদের বেয়াদবির কারণে হয় নাই। এরপরেও যদি কারণ হুজুর আমি খুব আচরণ করেছিলাম, ভালো হয় নাই, যদি এরকম হয়ে থাকে মনে করতে হবে আল্লাহর তরফ থেকে পরীক্ষা আছে না নাই। নবীদের সন্তান 2-1 নবী এরকম আছে না, ছেলে মেয়ে কাফের ছিল, নূহ আলাইহিস সালামের ছেলে কাফের ছিল, এরকম আছে না? যদি হয় ওই রকম একটা পরীক্ষা। তাছাড়া যে বাবা মা বেয়াদবি করে তার ছেলে মেয়ে মানুষ হয় না।